ও ভাই ব্রাদার, ওয়েদার মারাত্মক সুন্দর, নদী, বৃষ্টি নামবে, সব কিছু মিলিয়ে ওয়াও। আসলে আমার রাইট সাইডের লুকিং গ্লাসটা নাই, ভেঙে গেছে। তো লুকিং গ্লাস ছাড়া বাইক রাইড করা আমার কাছে একটু প্যারাই লাগে। মানে কখন পিছন থেকে বাস বা কিছু আসে কি না, কখন পিছন থেকে কি আসে কিছু দেখা যায় না, রিস্কি হয়ে যায় মাঝে মাঝে। এভাবে একটু পিছু তাকাতে হয়, দেন আবার রাইড করতে হয়। আর এখানে কি হইতেছে, আমি কি যাব? মামা যাই। হ্যাঁ, তো ওয়েদারটা মারাত্মক সুন্দর, বৃষ্টি নামার আগের মুহূর্ত, নদীর উপরে আছি, উপরে মেঘ, সাথে আমার বাইক। কিন্তু এত সুন্দর রোমান্টিক একটা ওয়েদার নেই তুমি, ওহো, মানে আমি সিঙ্গেল রাইড করতেছি। যদি তুমি থাকতে, কোথায় তুমি? যাই হোক, ব্যাপার না, বি সিঙ্গেল বি হ্যাপি। আসলে আঙ্গুল ফর টক একটা কথা আছে, আমার অবস্থা হচ্ছে ওইটা, বি সিঙ্গেল বি হ্যাপি। আমার নাই, এই জন্য আমি এটা বলি। আচ্ছা, ওটি দিই। আমি সব সময় বলি যে এইসব জায়গা দিয়ে ওটি দেওয়াটা একটু রিস্কি। দুই সাইডের রোড, বাইকের পাওয়ার আসলে কমে না, বাইক বুড়ো হয়ে গেছে, বাট বাইকের পাওয়ার, অ্যাগ্রেশন সেম। আই লাভ ইট। হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? তো অনেকদিন পর আমি ফিরে এসেছি আপনাদের মাঝে। তো কাহিনী যেটা হচ্ছে, আমার কোনো খবর ছিল না মোটর ব্লগের বেশ কয়েক মাস। আসলে কিছু কারণ ছিল, পার্সোনাল কিছু কারণ, সব কিছু মিলিয়ে আর কি ওইভাবে ব্লগ করার মেন্টালিটি ছিল না। আর আজকে হঠাৎ একটু কাজে বের হয়েছি, তো চিন্তা করলাম কেন না একটা ব্লগ করি, আপনাদের সাথে কথা বলি একটু। আর ভিডিওটা কোনো কিছু নিয়ে না, মানে কোনো নির্দিষ্ট কিছু নিয়ে না, জাস্ট র্যান্ডমলি করতেছি আর রাইড করতেছি। আপনারা আমার সাথে রাইড করুন মনে মনে। আর এভাবে পিছনে তাকাতে একটু ভালো লাগে না? ওরে বাবা রে, শোয়াক। মানে আমার রাইট সাইডের লুকি আসলে ব্লক না করতে করতে মুখে জড়তা চলে আসছে। তো ব্যাপার না ভাই ব্রাদার, তো আমার রাইট সাইডের লুকিং গ্লাসটা নাই, তো এই জন্য খুব অসুবিধা হচ্ছে। এক টেসলা চালক আমার বাইক, রাখা বাইক ছিল, মানে পার্কিং করা বাইক, আইসা মাইরা দেয় সামনে, আর আমার লুকিং গ্লাসটা ওই সাথে হারিয়ে যায়। সো এই সাইডে লুকিং গ্লাসটা গেলে কোনো দুঃখ ছিল না, বাট রাইট সাইডে লুকিং গ্লাসটা গেছে, এটা খুবই প্রয়োজন। এভাবে দেখাটা অনেক রিস্কি। যাই বলুন, আজকের ওয়েদারটা সেই ভাই মারাত্মক সুন্দর। এই মুহূর্তে কোনো সুন্দরী একটা মেয়ে যদি আমার বাইকে লিফট চাইতো, আমি কি মানা করতাম? আচ্ছা, ছেলে মানুষ, মেন উইল বি মেন, আমাদের চিন্তা ভাবনাই অন্যরকম। তো এই হচ্ছে কাহিনী। এখন আছি হচ্ছে বরিশাল এয়ারপোর্টের সামনে, রহমতপুর। আমার হাতের লেফট সাইডে বরিশাল এয়ারপোর্ট। আর পিছনে একটু দেখি, না পিছনে কিছু নাই, সামনে যা থাকুক না কেন আমি উড়ে যাবো এখান থেকে। একা যখন বাইক রাইড করি, আমি অনেক বাইক রাইডটা এনজয় করি, ভীষণ এনজয় করি। ইচ্ছা মতো বাইক টানা যায়, বাইকটা হালকা থাকে, আরও কত সুন্দর ওয়েদার, এনজয় তো করাই যায়। সামনে একটা জিক্সার উইদাউট হেলমেট টানতেছে।
থেকে টান দিছে, আমি একটু টান দেই, পুরো কাজ হবে না। আসলে ভিথিরির সাথে একটু টক্কর নিতে গেলে আপনার হয় একটা GSX-R বা একটা ভিথিরি থাকতে হবে। ও সরি, এখন তো সিসি লিমিট অনেকটা বেড়েছে, তো হায়ার সিসি হলেও চলবে, যেমন কারিশমা XMR, তারপরে হচ্ছে CF মোটো, বাট জিক্সার দিয়ে হয় না। এটা হচ্ছে 19 bhp, আর জিক্সার মেবি 14 বা 15। আসলে অনেকদিন পরে আমি বাইক রাইড এনজয় করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। ওয়াও, কাকাই ভিথিরি চালাচ্ছে। আসলে ভাই বাইক হচ্ছে শখ, ইমোশন, এটা ছেলেদের, বয়স ডাজন্ট ম্যাটার। সামনে একটা বাস তাওয়াইতেছে খুব বিপজ্জনক ভাবে। আসলে বরিশাল ঢাকা হাইওয়ের যে কি ডেঞ্জারাস অবস্থা ভাই, আপনি বাইক রাইড না করলে বুঝতে পারবেন না। আসলে কাহিনী যেটা হয়েছে, আমাদের স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার পরে রোডের চাপ অনেকটা বেড়ে গেছে, অনেক পরিবহন, অনেক বাস, মানে অনেক ভেহিকল বেড়ে গেছে, তো এই কারণে চাপটা বেড়ে গেছে। তো এখন আমাদের একটা এক্সপ্রেসওয়ে দরকার, একদম ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত। আজকে আমি ভুল করে তাড়াহুড়ে আমি আমার ঘড়িটা ফেলে আসছি, তো এখন কটা বাজে আমি দেখতে পারতেছি না। তাড়াহুড়ো করলে আসলে কিছু একটা মিস হয়েই যায় ওই দিন। রাস্তার উপরে কৃষ্ণচূড়া গাছগুলো খুব সুন্দর লাগছে। जिसको जो भी मिलता है बेसबर नहीं मिलता। তো এভাবে আমি বাইক রাইড করতেছি আর কথা বলতেছি আপনাদের সাথে, আমি এনজয় করতেছি রাইডটা। সামনে একটা পরিবহন, এখন আছি হচ্ছে 7 মাইল, বরিশালের অলমোস্ট কাছে চলে আসছি। এখানে একটা ফেমাস চায়ের দোকান আছে, ম্যাজিক চা। আমরা যারা বরিশালে থাকি অনেকেই এখানে আসছি, বাস খেয়েছি। আসলে বাস বলতে চা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। সো ব্রোস, আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, বি সেফ, এনজয় ইউর রাইড, টাটা।